স্কুলে পরিচালনা পর্ষদের সভাপতি এবং শিক্ষক সভাপতি এবং সদস্যবৃন্দ ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। স্কুল তো একটা অবকাঠামো। আপনারা যারা এখানে শিক্ষক দীর্ঘদিন যাবত বলেছেন, আপনারা অনেক কষ্ট করেছেন। আপনারা যে বেতন পান এটা আসলে বলার মতো না, কিন্তু সত্য আমি বিশ্বাস করেছি একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে হলে এলাকার মানুষ এবং এই স্কুলের সঙ্গে যারা জড়িত থাকে তারা, এবং এই বিল্ডিং গুলো হয়েছে যারা তৈরি থেকে আজকে বৃহত্তর জগতে প্রবেশ করেছে। বিদ্যাপীঠে তারা হয়তো পিসি হয়েছে, কেউ রেজিস্ট্রেন্ট, কেউ বিচারপতি হয়েছে, কেউ বাংলাদেশের। আমার সন্তানদেরকে আমি বলছি, আমাকে একজন শিক্ষিত যে কোনো বিষয়ের জন্য আমাদের দেশে কোনো কিছু করতে হলে সরকারের প্রয়োজন, নির্বাচিত সরকার। এখন যেহেতু এখনো নির্বাচিত সরকার হয় নাই, যদি আল্লাহর রহমতে আপনাদের সকলের ভোটের মাধ্যমে যদি বিএনপি সরকার এই দেশে আসে, ইনশাআল্লাহ আমরা সকলে এই মঞ্চে যারা আছে, ইনশাআল্লাহ আমরা সকলের অবস্থান থেকে এবং এই বেগমগঞ্জ এবং একলাশপুরের যারা বিএনপির নেতৃত্বে আসবেন, কর্ণধার হবেন, ওনাদের সকলের সহযোগিতায় ইনশাআল্লাহ এতটুকু আপনাদেরকে বলতে পারে, এই গাবুয়া উচ্চ বিদ্যালয়ের জমি থেকে, ভবন থেকে ইনশাআল্লাহ সবকিছুর সমাধান। আশা করি আমরা চেষ্টা করলে পারবো। আমরা অনেক কাজ করতেছি, ইতিমধ্যে অনেক অফিসে টাকার সাথে যোগাযোগ করে অনেক কাজ এখনো হচ্ছে। এরপরে আপনাদের টাকা যদি আপনার এলাকা যদি পরিপূর্ণ পেয়ে যান, তাহলে খুব দ্রুতভাবে আপনি ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট থেকে টাকা থেকে 3 তলা 4 তলা বিল্ডিং পাওয়া যাবে। এটা ফলটা কেমন হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। আমাদের বলার কথা বলছে, আমরা মনে করি যে একজন নামে আমাদের ফ্যাসিস্ট সরকারের নামে এই স্কুলটা নামকরণ করেছিল, কিন্তু তারা সেটাও নামকরণ করতে পারে নাই মনে হয়, উচ্চ বিদ্যালয় নাম দিয়ে, আর এখনো সেই নামেই আছে। দৈনিক আজকের বাংলা .net